আপনি এখনো বলেন না কেন ওই নির্বাচনে যারা পার্টিসিপেট করছিল তাদের উগ্রবাদী কে ছিল? আপনাকে বলতে হবে। আপনি কি এটা তামাশা নিজের খুব ইন্টেলেকচুয়াল মনে করেন? কে উগ্রবাদী কে ছিল যাকে আপনি ঠেকাইছেন? যেটার ফসল হয়ে গেছে যে আইনটার, সেই আইনটাকে চ্যালেঞ্জ করছেন। আমি ঠিক যুক্তি খুঁজে পাই না। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট? এটা আগামীকালকে কেন বলি আমি, কেন বলি, আপনি যদি ধরেন আমরা অনেক সময় বলি না যে একটা নারী পুরুষের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক আছে, এরকম অনেক ঘটনা ঘটে, কিন্তু দেখা গেল এই অনৈতিক সম্পর্কের কারণে একটা সন্তান উৎপন্ন হয়ে গেল। তারপর যদি বলা হয় যে অনৈতিক সম্পর্ক, এবং অনৈতিক সম্পর্কটা আমরা বাতিলও দেই, ওই সন্তানটা কি করব? ওর গলা টিপে মেরে ফেলবো? সুতরাং রাষ্ট্রপতির অধ্যাদেশ যতই আপনি চ্যালেঞ্জ করেন, ওটার রোলটা ছিল একটাই, গণভোট হবে জুলাই সনদের আদেশ। সুতরাং সেই মোতাবেক প্রোডাক্ট যখন হয়ে গেছে, ওই আইনটা এমনি অকার্যকর। এইবার আসলে নির্বাচন প্রশ্ন নিয়ে একটা কথা বলি। এই গণভোট নিয়ে অলরেডি বিতর্ক শুরু হয়ে গেছে। কেন? আপনি ইচ্ছা করে বিতর্ক করছেন নাকি? দেখেন, আপনি 12 তারিখ ভোট হইলো, গণভোট, 13 তারিখ গেজেট দিলেন, এত % ভোট পাইয়ে ইত্যাদি ইত্যাদি, সে পাশ করলো। 7 দিন পরে আপনি 10 লাখ ভোট বাতিল করে আরেকটা গেজেট দিলেন। কোথায় আছে এগুলো? এটা কি তামাশা? রাষ্ট্র তো। আবার রেজওয়ানা সাহেব, সৌদা রেজওয়ানা, উনি বলতেছেন, এক জায়গায় বললেন যে উনি এই জামাত যাতে মেইন স্ট্রিমে না আসতে পারে সেজন্য যা করার তাই করেছেন। পরে কথা ঘুরাই বলছেন উগ্রবাদী যাতে না আসতে পারে সেজন্য ওনারা কাজ করছেন। আপনি কে আপনি উগ্রবাদী ঠেকানের? আপনি তো ভোট দিছেন। আপনি তো ভোট দিবে জনগণ, ভোটে যারে খুশি থাক। আপনি কে? নাম্বার 1। নাম্বার 2, আপনি জামাতরে বললে যখন উগ্রবাদী বলতেছেন, আপনি এখনো বলেন না কেন ওই নির্বাচনে যারা পার্টিসিপেট করছিল তাদের উগ্রবাদী কে ছিল? আপনাকে বলতে হবে। আপনি কি এটা তামাশা নিজের খুব ইন্টেলেকচুয়াল মনে করেন? কে উগ্রবাদী কে ছিল যাকে আপনি ঠেকাইছেন? আপনি তো কেউ না ঠেকানের। ভোট হবে, কালাচর হোক গিয়ে ক্ষমতায়, দেখ আপনি কে? 3 নম্বর আসেন, এই যে আপনি বলে গেলেন যে, আবার এটাও বলছেন যদি আপনি কখনো মবের শিকার হন তাহলে সেজন্য জামাত শিবিরকে দায়ী করছেন। তাহলে উগ্রবাদ কি জামাত শিবির বলছেন? ক্লিয়ার করেন না কেন? ভয় পান? এটাকে বলে কি? এটা তো শুধু আপনার জামাতের ক্ষতি না উপকার, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। আপনি পুরো নির্বাচনটাকে কন্ট্রোভার্সিয়াল করছেন যে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন। এবং উগ্রবাদী ঠেকানোর মানে উগ্রবাদী কে? তাহলে উগ্রবাদীরা ক্ষমতায় আসতো, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে আপনি ঠেকিয়েছেন। এই যে নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করছেন, তাহলে তো এই নির্বাচন বিতর্কিত। এখনো তো কেউ তাকে কিছু বলে না কেন? কারণটা কি? এই তো দেশ আমাদের।